রান্না করতে চাইলাম কি আর রান্না করলাম কি, রান্না করছিলাম হঠাৎ এসে আমার মেয়ে বলল যে আম্মা আমাকে নুডলস রান্না করে দাও, আমি নুডলস খাবো। তো মেয়ের কথা তো আর ফেলানো যায় না, তো তাকে নুডলসই রান্না করে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি, আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মেয়ে বলল নুডলস খাবে, তো নুডলসই রান্না করলাম। নুডলস রান্না করার জন্য আমি নুডলসটাকে সেদ্ধ করে নুডলসের মধ্যে কিছু নুডলসের মশলা আর একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভেজে নিলাম। এরপরে কিছু গাজর কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প একটু লবণও দিয়েছি, লবণ দিয়ে এবার একটু এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে দুটো ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু লবণ দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে এই গাজরের সাথে মিশিয়ে নিব। মেয়েরা হয়তো এরকমই হয়, সংসারে হওয়ার পরে সংসারে সবার খাবারের দিকটা খেয়াল রাখতে হয়, আবার মা হওয়ার পরে সন্তানের খাবারের দিকটা খেয়াল রাখতে হয়। অথচ নিজের খাবারের খেয়াল না রাখলেও চলে, নিজের যে কোনো একটা কিছু হলেই হয়। তাছাড়া সন্তান যখন বাবা মার কাছে কোনো কিছু আবদার করে, বাবা মা সেটা সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে এই ডিমের ভিতরে আমি এক মশলা দিয়ে দিলাম নুডলসের। এরপর একটু সয়া সস দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখন সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিলেই নুডলসটা হয়ে যাবে। যদিও নুডলস রান্না করতে খুব একটা সময় লাগে না। এইদিকে আমার বাচ্চারা বারবার এসে জিজ্ঞেস করছে আম্মু নুডলস রান্না শেষ হয়নি, তো ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে আমি চাটা রেডি করছিলাম, চাটা চুলায় ছিল, তো চুলা থেকে আমি নামিয়ে নিয়ে ঢেলে নিলাম। তো এই ছিল সকালের খাবার দাবার। রান্না করতে চাইলাম একটা, রান্না করলাম একটা। কয়েকদিন ধরে বৃষ্টিও শুরু হয়েছে আর থামার নাম গন্ধও নেই। তো বৃষ্টির মধ্যেই আমার মেয়ে স্কুলে চলে গেল, আমার শাশুড়ি মা স্কুলে নিয়ে গেল, স্কুলের সময় হয়ে গেছে। বৃষ্টি হলে আর কি করার, স্কুলে তো যেতেই হবে। তো এদিকে খাবার দাবার শেষ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওই থালবাটি সব পরিষ্কার করার পরে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। দুপুরে রান্নার জন্য আমি গতকালকে আমার শ্বশুর আব্বা বাজার থেকে বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছিল। ওই মাছটা দিয়ে মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করব আর দই কাতলা রান্না করব। তো বড় সাইজের কাতলা মাছ দিয়ে কিন্তু দই কাতলা খেতে খুব ভালো লাগে। তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাতে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এবারে মাছগুলোকে আমি একে একে ভেজে নিব। মাছগুলো আমি খুব বেশি শক্ত করেও ভাজবো না, আবার খুব বেশি নরম করেও ভাজবো না। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে উপরে একটু লালচে বর্ণ হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিতে হবে। তো আমি এইভাবে মাছগুলো এক এক করে সব ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ আর 4-5টা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে কোনো রসুন বাটা ব্যবহার করব না। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব, ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব আমি। এই তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা দিয়ে এর সাথে মিশিয়ে নিব, আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পাটায় বেটে নিয়েছি। ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো, এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখানে মরিচ গুঁড়োর পরিবর্তে কাঁচামরিচ বাটাও দেওয়া যায়। তো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ মাছের মধ্যে লবণ দিয়ে মাছটাকে ভাজা হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা নিচে লেগে না যায়। দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে দই দিয়ে দিব। দই কাতলার যে মূল উপাদান সেটা, দই দিয়ে দিলাম আমি, টক দই। টক দই দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, না হলে টক দই ফেটে যাবে। আর টক দই দেওয়ার আগে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি।
বেশি। এরপরে দিয়ে দিলাম। এরপর টক দই দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে আরও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এরপরে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম টক দইটাকে ব্যালেন্স করার জন্য। তো আমার ঝোলে বলক উঠে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করলে দই কাতলা হয়ে যাবে। তো ঢাকার কিছুক্ষণ পর পর কিন্তু নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো আমার দই কাতলা হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিলাম। তো এইভাবে দই কাতলা রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। আমার মেয়ে খেয়ে বলে আম্মু আমাকে প্রতিদিন এইভাবে রান্না করে দিবে। তো এই ছিল আজকের দুপুরের খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।